আপনি যেটা বললেন যে নারীদের, এটা গণঅভ্যুত্থানে আমাদের অনেক প্রাপ্তি তো আসলে অনিশ্চিত হয়ে গেছে। তার মধ্যে একটা বড় প্রাপ্তি কিন্তু হচ্ছে এবার প্রচুর পরিমাণে তরুণ নারীরা রাজনীতিতে আসছেন বা রাজনীতির ব্যাপারে আগ্রহী হচ্ছেন। এই যে আপনি যাদের নাম বললেন, এর বাইরেও কিন্তু ছাত্র রাজনীতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিংবা এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে অনেক নারী শিক্ষার্থীরা আছেন যারা নেতৃত্বের ভূমিকায় আছেন। এবং আমি আমাদের এখানে রুমিন আপা আছেন, তিনি তো একজন মানে আমাদের চেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনিও যা যা ফেস করেছেন এবং আমাদের এই নারী নেত্রীরা যা যা ফেস করছেন, এর চেয়ে কুরুচিপূর্ণ, এর চেয়ে ভয়ঙ্কর মানে প্রোপাগান্ডা তার হতে পারে না। যে তার একটা ক্লিয়ারলি একজন নারী একটা প্রোগ্রামে গেছেন, আপনি তাকে সেইভাবে ডিল না করে তার সমালোচনা যদি থাকে আপনি করেন যে তার এইটা আমি একমত হই নাই, আপনি কেন এটাতে গেলেন, এটাতে এই সমস্যা আছে, আপনি এটা বলেন, এটা বলার তো গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে। কিন্তু যেভাবে ব্যক্তিগতভাবে মানে তাকে চরিত্র হনন করা হলো এবং এইটার ব্যাপারে সরকারকে আমরা যে মাত্রায় নির্বিকার দেখছি, এটা খুবই অ্যালার্মিং। মানে সরকার কিন্তু এই সাইবার স্পেস, আপনি সাইবার সিকিউরিটি আইন দিয়ে দিলে আমরা কি করব? দল হিসেবে এনসিপি আর দল হিসেবে আমরা এর আগেও যখন সাইবার বুলিং, তো এবারই প্রথম হলো না, এর আগে তাসনিম জারা, মাহমুদা মিতু, সামান্তা শারমিন, তাজনুবা জাবিন, আমাদের কোনো নারী নেত্রী নাই যারা এগুলো শিকার হন নাই। তখনই আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন আর সাইবার বুলিং বলেন, এগুলোর বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, তা পরিষ্কারভাবে আমরা আহ্বান জানিয়েছিলাম যে এটা আপনাদের পক্ষে সম্ভব যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দল হিসেবে আমরা তাদের উইথ ফুল ইন্টিগ্রিটি আমরা তাদের সাথে আছি এবং তাদেরকে আমরা প্রোটেক্ট করব বা তাদের পক্ষে আমরা আছি। আমাদের একাধিক নেতারা কিন্তু গতকাল এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এবং এই ক্ষেত্রে আমাদের কোনো মানে ধূসর অবস্থান নাই যে এটা এদিকে কিংবা ওইদিকে, কারণ এটা খুবই নীতিগত প্রশ্ন। আপনি একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না এবং আমাদের বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতাই এটা নিয়ে মন্তব্য করেছেন, মানে তাজনুবা জাবিনের পক্ষে রিসেন্টলি এবং তাসনিম জারা সহ অনেকেই বলেছেন। এর আগেও আমরা এটা নিয়ে বলেছি, বলে আমাদের এটার ব্যাপারে অবস্থান আরও পরিষ্কার। এখন আমাদেরকে ভাবতে হবে স্টেটমেন্টের বাইরে গিয়ে আরও বড় কী ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যেন সাইবার স্পেসটা নারীদের জন্য আরও নিরাপদ হয়। এবং যারা শুধুমাত্র ভিন্নমতের কারণে, আমি তো মাঝে মাঝে এটাও দেখি, যেমন ধরেন আমার সাথে তো রুমিন আপার অনেক বিষয়েই দ্বিমত থাকে, কিন্তু রুমিন আপা কোনো একটা মন্তব্য করলে মাঝে মাঝে আমার চোখে পড়ে আর কি, কমেন্টে যে সমস্ত বিশ্রী কথাবার্তা বলতে দেখি, এগুলো নেওয়া যায় না এবং বেশিরভাগই বট অ্যাকাউন্ট। তার মানে বোঝা যায় যে কেউ না কেউ এগুলো কিনে এগুলো ব্যবহার করছে, কিন্তু এটা বট অ্যাকাউন্ট হোক আর যাই হোক, এর পেছনে কিন্তু কিছু মানুষ আছে, কিছু সংঘবদ্ধ চক্র আছে যাদেরকে শনাক্ত করা যদি আপনি করতে না পারেন তাহলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমরা কি করব? এই কারণে সরকারের ভূমিকাটা বেশি ইম্পর্টেন্ট।